আইসা এখন এখানে যে অরেঞ্জ জামকিন যেটা আছে, যে লাল কুমড়া যেটা, এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে 20টা লাল কুমড়াতে একটা পিস দোকান দিবে। তো এটা অনেকে পারে না। এটা মূলত কোনো জমিতে গিয়ে চাষ করলে হবে না, এটা হচ্ছে মেলাতে যেতে হবে। মেলাতে যায় এটা হারভেস্টিং করা লাগবো। আর এটাতে হচ্ছে 2বার করে পানি দেওয়া লাগবো। একবার যখন এটা রোপণ করা হবে, রোপণ করার 1.5 ঘন্টা পর, ঠিক 1.5 ঘন্টা পরে আবার আরেকবার করে পানি দেওয়া লাগবে, নইলে এটা মারা যাবে। যার ফলে এটা মানে হবে না, মানে হারভেস্টিং করা যাবে না পরে আর। তো আমি এখন টেরাবিলাতে আছি। তো মেলাটা কোন দিকে আমি দেখে দিতেছি। মেলাটা হচ্ছে এইদিকে, আমি একটা রেখাটা এনে দিতেছি। টেরাবিলা থেকে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে, তারপর এইদিকে, তারপরে এই যে বেলুনের একটা রাস্তা আছে না, এই যে এটা, এদিকে যাইতে হবে। বেলুনের রাস্তার ওই সাইডে হচ্ছে মেলা, ওটারে বলে টেরা, ওটারে বলে হচ্ছে কার্নিভাল। ঠিক আছে, কার্নিভাল বানিত মেলা। তো আমি এখন ওইখানে যাব। আমার এই আইডিতে হচ্ছে যে এনার্জিটা আছে, এনার্জিটা অনেক কম। তো আমি ওটা রোপণ করবো না, জাস্ট দেখাই দেবো কেমনি কী করতে হবে। তো আমি এই দিকটা যে রেখাটা টানছিলাম ওই বরাবরই আসছি। এই যে বেলুনের যে রাস্তাটা, এটার উপর দিকে, ক্যারেক্টারটা উপর দিকে নিয়ে যাবেন। রাস্তার উপরে নিয়ে গেলে মোবাইলটা কালো হয়ে যাবো, মানে মেলাতে নিয়ে যাবো আর কি। মেলাতে যাওয়ার পর এখানে মেলাতে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। এখানে মেলাতে জাস্ট কুমড়া না, মিষ্টি কুমড়া না, আরেকটা জিনিস চাষ করা যায়, যেটা হচ্ছে ক্যান্ডি। অনেক সময় দেখা যায় যে ক্যান্ডির অর্ডার আসে, কটন ক্যান্ডি, তারপরে কটন সুইল ক্যান্ডি, ব্লুজবেরি ক্যান্ডি, তারপরে কটন সুইল ব্লুজবেরি ক্যান্ডি। এটা হচ্ছে মেলার গেটের সামনে আনছে আমাদের। তো মেলাতে প্রবেশ করব। এখানে যে ক্যান্ডিটা আছে, ক্যান্ডি আর হচ্ছে মিষ্টি কুমড়া, দুইটা একসাথে শিখাবো এখন। তো এই দুইটার বীজ কই থেকে কালেক্ট করবেন, আমি যদি ম্যাপটা ওপেন করি, মিষ্টি কুমড়া যেটা আছে, যে অরেঞ্জ জামকিন, এইটার বীজ পাবেন হচ্ছে এই দিকে। এই যে আমার ক্যারেক্টার এখান থেকে গিয়ে এই সাইডে, এই সাইডে, সরি, এই সাইডে যেতে হবে। এই যে এই সাইডে যেতে হবে, এইদিকে। এইদিকে হচ্ছে ওই বীজের একটা বেন্ডিং মেশিন আছে, বেন্ডিং মেশিন থেকে বীজটা কালেক্ট করতে হবে। আমি বেন্ডিং মেশিনের দিকে যাব, এই সাইডে আসতেছি আমি। এটা এই যে এই চিকন রাস্তাতে ভিতরে প্রবেশ করবেন, করার পরে এই সাইডে একটা বেন্ডিং মেশিন আছে, এই যে গ্রামস লেখা আছে, এই যে একটা বেন্ডিং মেশিন। বেন্ডিং মেশিনে একটা ক্লিক করলে এখানে এই যে আমার 36টা ওই অরেঞ্জ গ্রামকিন সিড দিয়ে দিছে, 36টা বীজ দিছে। তো এই 36টা বীজ আমি এখন রোপণ করব। এখন আমি আবার মাঝখানে আসতেছি। তো এটা রোপণ করার জায়গা কোনটা আমি দেখাই দিতেছি। এই মেলার ভিতরে একটা জমি আছে, ওই জমিতেই এটা চাষ করা যায়। আর এটা সাধারণ কোনো জমিতে কিন্তু চাষ করা যাবে না। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমি ক্যান্ডি গাইরে থেকে গেছিলাম, অলরেডি এই ক্যান্ডিগুলো হয়ে গেছে। এগুলা অনেক সময় দেখবেন যে এইগুলো ক্যান্ডির অর্ডার আসে, কিন্তু আপনারা পারেন না যে এইগুলো ক্যান্ডি কই চাষ করব। মূলত ক্যান্ডি আর হচ্ছে এই অরেঞ্জ গ্রামকিন, এই দুইটা জিনিসই এই মেলাতে আইসা চাষ করতে হবে। অন্যান্য জমিতে কিন্তু এগুলা চাষ হবে না। তো আমি এই ক্যান্ডিগুলা এখন কাটবো, মানে হারভেস্টিং করব, কারণ আমার এখানে জমিতে জায়গা অনেক কম। তো সেক্ষেত্রে আমি এগুলা হারভেস্টিং করে আমার ইনভেন্টরিতে রেখে দেবো। তারপরে হচ্ছে যে অরেঞ্জ গ্রামকিনের যে বীজটা কালেক্ট করলাম বেন্ডিং মেশিন থেকে, ওই বীজটা এখানে রোপণ করব। ওকে, এখন এই যে বীজটা আমি হাতে তুলে নিলাম, এখন এখানে রোপণ করে দিতেছি। আপনারা বীজ এই জমি যেখানে রোপণ করবেন ওই ক্যারেক্টারটা ওইদিকে নিয়ে আসবেন, নইলে কিন্তু ওই যে লেখা আসে, এই যে এটা ইউ আর টু ফার অ্যাওয়ে। হ্যাঁ, তো এই লেখাটা আসলে ক্যারেক্টারটা কাছে নিয়ে আসবেন, এই লেখাটা আর আসবে না। তো আমি আগে সবগুলাতে আর 9টা আছে, 5টা আছে। আর মোবাইলে আসলে হচ্ছে খেলাটা খুবই টাফ মনে হয় আমার, আমি পিসিতে খেলি। তো যারা যারা মোবাইল প্লেয়ার, মোবাইল দিয়ে খেলবেন, তারা মোবাইল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। অনেক সময় আমার ক্যারেক্টার কোনটা এটা নিজে ভুলে যাই।
আচ্ছা, এবার হচ্ছে আমার বীজ রোপণ করা শেষ। এখন বলতেছে নিড ওয়াটার, মানে পানি দিতে হবে। প্রত্যেকটা জমিতে ভালোভাবে দেখে পানি দিয়ে দিবেন। পানি দিলে কিন্তু জমির কালারটা একটু কালো হয়ে যায় কালচে। আর এই যেখানে জমিটা কিন্তু মানে পানির অভাবে এটা ফাইটে গেছে, তো আমি পানি দিয়ে এটা ঠিক করে দিতেছি। সেখানে একটা একটা করে পানি দিয়ে দিবেন আপনারা। ওকে, আমার কিন্তু পানি দেওয়া শেষ। আর সাইডে কিছু জমি বাদ বাদ আছে, এই জমিতে আমি ক্যান্ডি লাগাবো। আর ক্যান্ডির বীজটা হচ্ছে এই সাইডে যে একটা বেন্ডিং মেশিন আছে, এই বেন্ডিং মেশিন থেকে কালেক্ট করবেন ক্যান্ডির বীজ এটা। তো এখানে একটা ক্লিক করলে ক্যান্ডির বীজ দিয়ে দিবে। আমার কিন্তু 12টা কটন ক্যান্ডি সিড দিয়ে দিছে। তো আমি 12টা যে ক্যান্ডির বীজ দিছি এটা আমি এই সাইডে লাগাই দেবো। সাইডে কিন্তু আমি ক্যান্ডির বীজ লাগাইছি। আমার পানি দিয়ে দেবো। এখানে কিছু জমি বাদ আছে আর মাত্র 4টা বীজ আছে আমার ক্যান্ডির। তো আমি দিয়ে দেবো 4টা, তারপরে পানি দিয়ে দেবো। তো এখানে কিন্তু ক্যান্ডি কাটছি। ক্যান্ডি এখানে যদি আমি ক্লিক করি, ক্যান্ডি হয়তো 3 ঘন্টা 59 মিনিট, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে এই অরেঞ্জ গ্রামকিন যেটা আছে, অরেঞ্জ গ্রামকিনের ক্ষেত্রে কিন্তু আমাদের 2বার পানি দিতে হবে এখানে। অরেঞ্জ গ্রামকিন যে জমিতে গাছ, ওই জমিতে ক্লিক যদি করি আমি, এখানে 2 ঘন্টা 58 মিনিট, তার মানে অরেঞ্জ গ্রামকিন সম্পূর্ণ হারভেস্টিং করতে সময় লাগবে আমাদের 3 ঘন্টা। তো 3 ঘন্টার ভিতরে যখন 1 ঘন্টা 30 মিনিট চলবে, ওই 1.5 ঘন্টার মাথায় যায় অথবা 2 ঘন্টার মাথায় যায়, মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টার মাথায় যায় অথবা 2.5 ঘন্টার মাথায় যায় আপনার আরেকবার পানি দিতেই হবে। এটা হচ্ছে অরেঞ্জ গ্রামকিনটা যখন অঙ্কুরিত হবো তখন দিলেও হবে, ওইটা হচ্ছে 1.5 ঘন্টা পরেই হয়। তো সেক্ষেত্রে 2বার পানি না দিলে কিন্তু এটা মারা যাবে, আর 3 ঘন্টা পরে হারভেস্টিং করতে পারবেন এটা, ঠিক আছে। তো এখানে অরেঞ্জ গ্রামকিনটা দেখাইলাম কেমনে ই করবেন। এখান থেকে পরে আবার যখন 2.5 ঘন্টা যাবে বা 1.5 ঘন্টা যাবে, 1.5 ঘন্টা পরে এখানে আর ক্যান্ডি যেটা, ক্যান্ডিতে পানি দিতে হবে না। কিন্তু এই যে অরেঞ্জ গ্রামকিন যেটা করলাম এটাতে মাস্ট পানি দিতে হবে 2বার করে। মানে প্রথমে একবার তো দিলেন, আরেকবার দিলে হবে, ঠিক আছে। এটা এখান থেকে হারভেস্ট করে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন, আশা করি বুঝতে পারছেন।